প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যাদের এনআইডি আছে শুধু তারা না, ওনারা বিভিন্ন দেশে পাঠিয়েছে নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করার উদ্যোগ নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের জন্য। আমরা আজকে তাদের সঙ্গে একটা আলোচনা করেছি যে তালিকা আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তাদের ভোটার করার শিডিউলটা ঘোষণা করা হয়েছে। সেখানে কয়েকটা দেশে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করেন যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ দুষ্কর, কঠিন। তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ পড়বে, যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না, তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকবে। তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যে নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবেন। আমরা নির্বাচন কমিশনকে আরেকটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, এনআইডি, নানা কারণে, বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা যায়। সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা জানি, আমরা একমত তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট মানে ফেক পাসপোর্ট আছে। আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না বা প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে। আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশে ভোটার হোক। সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে, তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারে। পাসপোর্টের ছবি তুলে যদি তার গ্রামে পাঠানো হয়, সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওনারা সম্মত হয়েছেন, ওনারা বলেছেন যে তারা এটা বিবেচনায় নেবেন। সময় যদি খুব বেশি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে যদি ভোটার করা যায়, হয় না, কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়ার এটা তাদের প্রাপ্য, তাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে। 3 নম্বর হলো যে এটা ওনাদের কথা আর কি, সেটা হলো যে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা দেব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা, যাতে করে সুষ্ঠু নির্বাচনটা সম্ভব হয়। কেন আমরা এটাতে রাজি হব না,
যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে, দীর্ঘ 16 বছর অবিরাম লড়াই করেছি আমরা, এবং আমাদের অনেক সাথী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে, জেল খেটেছে, হয়রানির শিকার হয়েছে, এবং শেষ পর্যন্ত 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি। অর্থাৎ আমরা ফ্যাসিলিটির হাত থেকে মুক্ত হয়েছি। যে এক দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না। অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করি। কাজেই আমরা তাদেরকে বলেছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে বিএনপি সর্বত্র বিষয়ে আলোচনা, কিন্তু মূলত এই প্রসঙ্গগুলি আলোচনা। বিশেষ করে গণভোট নিয়ে কোনো আলোচনা হয়েছে না? গণভোটের বিষয় আজকে আইনও হলো, গণভোট, জাতীয় নির্বাচন এবং গণভোট একই সময়। এটা নতুন আলোচনার কি আছে আমি তো বুঝি না, কারণ এ ব্যাপারে তো যা হওয়ার আলোচনা হওয়ার সিদ্ধান্ত হওয়া হয়েছে, এবং সেই গণভোট অনুষ্ঠানের জন্য একটা আইন প্রয়োজন ছিল, সেটা আজকে হয়ে গেছে। একটু এই প্রবাসীদের ভোটের ইস্যুটা নিয়ে ন্যাশনাল আইডি কার্ডও তো আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, বাংলাদেশ সরকারই দিচ্ছে, পাসপোর্টটাও বাংলাদেশ সরকার দিচ্ছে। প্রবাসীরা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ফিজিক্যালি নিয়ে তারা কিন্তু প্রবাসে যায় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে নির্বাচন কমিশন এবং আমাদের যে দূতাবাসগুলো আছে, তারা যেইভাবে প্রচারণা করছে এটা নিয়ে, নির্বাচন কমিশনের যে ইউটিউব চ্যানেল তারা কি করেছে, সেখানকার চিত্র দেখলে এটা আমরা বুঝবো যে ওনারা আসলেই চান কিনা যে প্রবাসীরা ভোটার হোক বা নিবন্ধন করুক। দূতাবাসও একইভাবেই শুধুমাত্র একটা ফটো কার্ড, 2-3টা ফটো কার্ড তারা দায় সারা পোস্ট করে রেখেছে। এতে করে আমাদের সাধারণ প্রবাসী কর্মী যারা হয়তো কোনো মতে বাংলা লিখতে জানে, সৌদি আরবে 37 লাখের মতো প্রবাসী ধরন সেখানে গেছে, এই জায়গাতে আসলে এটা দিয়ে সম্ভব কিনা, আন্তরিকতা আছে কিনা ওনাদের মধ্যে, দুটা বিষয় কি করবে? আপনি দেখেন, এই বিষয়টা তো এইবারই প্রথম মাস স্কেলে শুরু হয়েছে। পোস্টাল ভোটের ব্যালটের বিধান আমাদের বহু বছর ধরে আছে, নির্বাচনের শুরু থেকেই আছে, কিন্তু গত নির্বাচনে ওদের কত 400 কতজন ভোটার দিয়েছে, 154 জন না কতজন ভোট দিয়েছে। সেই জায়গায় এবার আমরা যতটুকু শুনেছি আর কি, যে গত 19 তারিখ থেকে নিবন্ধন শুরু হয়েছে, এবং বাই দিস টাইম প্রায় 32,000-33,000-এর মতো অলরেডি নিবন্ধিত হয়েছে। কাজে আমরা মনে করি যে এটা এক ধরনের অগ্রগতি, কিন্তু এটা আরও ভালো হতে পারত। ব্যাপারটা হচ্ছে যে আর কতই না ভালো হতে পারতো, কত বিষয়, কিন্তু এই অনেক ভালো হতে পারতো। এটা যেমন আমাদের কাঙ্ক্ষিত, তেমনি যা হয়েছে সেটাকে আমরা মনে করি আর কি যে চেষ্টা হচ্ছে। অবশ্যই আপনারা জানেন যে আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম, আমি জানি যে বাংলাদেশের এমবাসিগুলির সক্ষমতাও কিন্তু যথেষ্ট নয়, যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল আর কি, কিন্তু এ ব্যাপারে আরও চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন তো সক্ষমতা আছে, নির্বাচন কমিশনও তো এর আগে কখনো এই কাজটা করে নাই। এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে, কাজে কিছু ত্রুটি তো থাকতেই পারে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়া দরকার, এবং আমরা এই জন্য তাদেরকে অনুরোধ করেছি যে আপনি যেটা বললেন আর কি, যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর পাসপোর্ট সরকার দেয়, কাজে সেটা রিকগনাইজ হবে না কেন? একটা কারণ আর কি, একটু এটা নিয়ে দুশ্চিন্তার কারণ ওঠে আর কি, যে প্রচুর ফেক পাসপোর্ট আছে, গলা কাটা পাসপোর্ট ইত্যাদি। তারপরে আমাদের রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নিচ্ছে, তারা আমাদের নাগরিক না। এরকম আমাদের নাগরিক না, এরকম আরও লোক বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে। কাজেই এই ব্যাপারে যেহেতু আমরা চাই না আর কি যে বাংলাদেশের নাগরিক না বা এই পাসপোর্টের যোগ্য না তারা যেন ভোটার না হতে পারে, সেই জন্য আমরা বলেছি যে তাদের এটা ভেরিফিকেশন করা হোক, করে তার মাধ্যমে তাদেরকে নেওয়া হোক। আমরা বিশ্বাস করি আর কি যে এইবার যত বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হয়, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। আমাদের যেখানে আমাদের যারা সমর্থক আছে, যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে, আমরা সবাইকে অনুরোধ করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে অনুরোধ করেছেন যে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করেন, উদ্দীপ্ত করেন, যেন তারা
এই সুযোগটা গ্রহণ করেন এবং দেশের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা অংশগ্রহণ করে, অবদান রাখে। কাজে আমরা মনে করি সেটা হলো যে হয়তো আরও অনেক বেশি কিছু করা সম্ভব ছিল, কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধরেই আমাদেরকে আগায় যেতে হবে। এটা এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে এটা প্রসঙ্গিক আইন শৃঙ্খলা ব্যাপার। এই বিষয়টি বলেছে গতকাল লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলি চূড়ান্ত করা হচ্ছে, এই বিষয়টি বিএনপি কীভাবে দেখছে? আমি জানি না ভাই যে এটা আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল এটা দাবি করেছে যে বদলি যেন লটারির মাধ্যমে করা হয়। আমার বিবেচনায় আর কি, এটা ব্যক্তিগত, এটা আমার রাজনৈতিক দল, আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমার বিবেচনায় হলো যে আপনারা এখানে সবাই সাংবাদিক আছেন, তাই না? কিন্তু তার মধ্যে কাউকে কাউকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়, কাউকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দেওয়া হয়, কাউকে আইন শৃঙ্খলা, কাউকে ক্রাইমে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় না। তাহলে কি সবার একই সমান, সবাই আর কি একই রকম, কিন্তু তারপরেও বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ যোগ্যতা থাকে। আপনার লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মালিক বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব দেয়, ভালো হবে খুব। আমার মনে হয় আর কি যে বিষয়টা বিবেচনায় দিতে পারেন তারা, কিন্তু এই নিয়ে স্পেসিফিক কিছু বলতে হলে এটা আমাদের দলের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা মোবাইল